আমেরিকার এক ডাক্তার, নাম কি তার বললাম, ডাক্তার লুইজে সিং তার নাম। লোকটা ধর্মীয় ভাবে নাস্তিক। নাস্তিকদের বিশ্বাস হলো আল্লাহ বলতে কেউ নাই, সৃষ্টিকর্তা বলতেই কেউ নাই, গোটা দুনিয়া এমনি এমনি হয়েছে। ডাক্তার লুইজে সিং অনেক বড় মাপের ডাক্তার, খুব ভাইটাল অপারেশন গুলো তিনি করে থাকেন। একবার এক রোগীর ওপেন হার্ট সার্জারি করছে, বুকটা ফেড়ে হৃৎপিণ্ডের দিকে তাকাইলেন। হৃৎপিণ্ডের দিকে তাকানোর সাথে সাথেই দেখতেছেন হৃৎপিণ্ডের মধ্যে আরবি শব্দ দিয়ে যেন কি লেখা আছে, বুঝতেছেন না যে কি লেখা। বুঝার জন্য তার অ্যাসিস্ট্যান্ট ছিল মুসলমান, নাম ছিল তার আব্দুল্লাহ। নাম কি? লোকটা যদিও নাস্তিক, কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট মুসলমানকে ডাক দিছে, আব্দুল্লাহ কাম হ্যাঁ, আসলে দিকে দেখো তো এই হৃৎপিণ্ডের মধ্যে কি লেখা। আব্দুল্লাহ গভীর নজর দিয়ে তাকায় দেখে বললেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আরবি শব্দ দিয়ে লেখা আছে আল্লাহ। কি লেখা? জোরে বলেন না কেন, গরমে অস্থির হয়ে গেছে। বলে বিশ্বাস করি না, এই আল্লাহ কি তোমাদের কোরআনের আল্লাহ? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার অবশ্যই এটা কোরআনের আল্লাহ। প্রমাণ দেখাও। আব্দুল্লাহ রিডিং রুম থেকে কোরআনুল কারীম নিয়ে আসলেন, দেখালেন, স্যার আপনি খুব ভালো করে খেয়াল করেন, কোরআনুল কারীমের মধ্যে যেমন 4টা অক্ষর দিয়ে আল্লাহ শব্দটা লেখা, এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যেও ঠিক তেমন 4 অক্ষর দিয়ে আলিফ লাম লাম হা 4 অক্ষর দিয়ে আল্লাহ শব্দ লেখা। ডাক্তার লুইজে সিং বলে, আব্দুল্লাহ আমি রোগীর অপারেশন শেষ করে তোমার সাথে বসতে চাই। রোগীর অপারেশন শেষ করে নরমাল বেডে পাঠিয়ে আব্দুল্লাহকে নিয়ে ডাক্তার লুইজে সিং তার স্পেশাল রুমের মধ্যে চলে গেল। দরজা বন্ধ করিয়ে আব্দুল্লাহর দিকে তাকিয়ে বললেন, আমাকে বলো তো, আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম এই লোকটার ফার্স্ট টাইম অপারেশন, প্রথমবার, এর আগে তার কখনোই অপারেশন হয়নি। যদি তা না হয় তাহলে এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দটা লিখলো কে? আব্দুল্লাহ বলেন, স্যার এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লেখার জন্য তাকে অপারেশন হতে হবে এমন নয়, বরঞ্চ এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ তিনিই লিখেছেন, যিনি আপনাকে তৈরি করেছেন, আমাকে তৈরি করেছেন। আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব যে আল্লাহ তৈরি করেছেন, সে আল্লাহ তাআলা এই লোকটার হৃৎপিণ্ডের মধ্যে আল্লাহ শব্দ লিখেছেন। বুদ্ধিমান মানুষ মাথা নিচু করে ফেলছে। কিছুক্ষণ পরে মাথা উঁচু করে ডেকে বললেন, আব্দুল্লাহ আমি সিদ্ধান্ত নিয়েছি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমাকে বলো মুসলমান হতে হলে আমাকে কি করতে হবে? আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার কিচ্ছুই করতে হবে না, কোনো ফি জমা দিতে হবে না, শুধু আপনাকে আমার পদ্ধতি অনুযায়ী গোসল করে পাক পবিত্র হয়ে পাক পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজে কিবলামুখী বসে যেতে হবে। আব্দুল্লাহর শেখানো পদ্ধতি অনুযায়ী ডাক্তার লুইজে সিং গোসল করে পাক পবিত্র হয়ে পবিত্র কাপড় পরিধান করে জায়নামাজ বিছিয়ে বসে গেছে। আব্দুল্লাহ এবার শিখিয়ে দিচ্ছে, স্যার এখন পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু
وأشهد أن محمدا عبده ورسوله চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ডাক্তার লুইজে সিং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ডেকে বলে, আব্দুল্লাহ, আমি মাত্র মুসলমান হলাম, এখন আমার দায়িত্ব কি, করণীয় কি বলো। আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার, এখন আপনার দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? মুসলমানদের জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ? আঙ্গুলটা উঁচা করে হাত তুলে বলেন। 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের উপর ফরজ। আরে আব্দুল্লাহ, জীবনে কোনোদিন নামাজ আমি পড়ি নাই, কেমন করে নামাজ আদায় করব, পদ্ধতি আমি জানি না, পদ্ধতি আমাকে বলে দাও। আব্দুল্লাহ ডেকে বলেন, স্যার, আমি যদি আপনার কাছে থাকি, আস্তে আস্তে করে আপনাকে পুরো পদ্ধতিটাই শিখিয়ে দেব। তবে আপাতত আপনাকে 2 রাকাত নামাজ কেমন করে পড়তে হয় পদ্ধতি শিখিয়ে দিচ্ছি। আব্দুল্লাহ ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন, ডাক্তার লুইজে সিং পেছনে মুসল্লির মুসল্লায় দাঁড়িয়েছেন। আব্দুল্লাহ সামনে দাঁড়ায়া তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সূরাতুল ফাতিহা পড়তে আরম্ভ করলেন। সূরা মিলাইতে আরম্ভ করলেন, সানা পড়লেন, আগে রুকুর মধ্যে গেলেন, তাসবিহ পড়লেন, রুকু থেকে দাঁড়ালেন, আবার সাজদার মধ্যে গেলেন, তাসবিহ পড়লেন। 2 রাকাত নামাজ আদায় কমপ্লিট করে ফেললেন। নামাজ কমপ্লিট হয়ে গেলে আব্দুল্লাহ ইমামতির মুসল্লায় বসা, ডাক্তার লুইজে সিং মুসল্লির মুসল্লায় বসা। দেখে বলে, আব্দুল্লাহ, মাঝে মাঝে আমি তোমার রুমের সামনে দিয়ে যেতাম, সামনে দিয়ে গেলেই দেখতাম গভীর রাতে তোমার রুমের মধ্যে হালকা হালকা করে নিভো নিভো আলো জ্বলতো, রুমের দরজাটা হালকা করে ভিড়ানো থাকতো। মাঝে মাঝে তাকায় দেখতাম তুমি সাজদার মধ্যে আছো, কখনো তুমি রুকুর মধ্যে আছো, আবার কখনো দেখতাম চোখের দিয়ে গাল দিয়ে পানি বেয়ে 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 নিচের দিকে পড়ে, আর তুমি হাত উঁচু করে কার কাছে যেন আওয়াজ করে করে চাও, রে আব্দুল্লাহ, আমাকে বলো, নামাজ শেষ করে তোমরা কার কাছে কি চাও? মুসলমান বলেন তো, মুসলমানেরা কার কাছে চায়? চাওয়ার দরকার হলে কার কাছে চায়? চিল্লায়া বলেন। রব্বি করিম বলেন, ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, গোলাম, চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য তৈরি। আমি আল্লাহ তাআলাকে যদি ডাকো, আমি আল্লাহ তাআলা তোমার কাছে গিয়ে দাঁড়ায় যাই। ওরে দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষকে যদি বিপদের মধ্যে ডাকা হয়, মানুষ ডাকের সাড়া দেয় না, বরঞ্চ মানুষের অবস্থা হলো, মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, না চাইলে মানুষ খুশি হয়। আমার মালিক এমন দাবান, মালিকের কাছে চাইলে মালিক খুশি, না চাইলে মালিক বেজার। সন্তান নাই, চাবো কার কাছে? বাড়ি গাড়ি নাই, চাবো কার কাছে? চিল্লে আওয়াজ করে জোরে বলেন। সন্তান নাই, চাবো কার কাছে? আওয়াজ দিয়ে জোরে বলেন। এমিয়া সম্মান নাই, চাবো কার কাছে? আওয়াজ দিয়ে আরো জোরে বলেন। দুনিয়ার যদি কারো কাছে যাওয়ার দরকার হয়, বান্দা চাইবে আল্লাহর কাছে, আর কারো কাছে যাবে না। ডেকে বলে, স্যার, আমার চাওয়ার দরকার হলে আমি আল্লাহর কাছে চাই। ডাক্তার লুইজে সিং ডেকে বলে, আব্দুল্লাহ, মাত্র কালিমা পড়ে মুসলমান হলাম, আমাকে নিয়ে আল্লাহর কাছে তুমি কি কিছু বলবে না? আব্দুল্লাহ বলেন, স্যার, কেন বলবো না? অবশ্যই বলবো। হাত তুলেছে আব্দুল্লাহ, ইমামতির মুসল্লায় বসে হাত তুলেছে। ডাক্তার লুইজে সিং পেছনে হাত তুলেছে। আব্দুল্লাহ ইমামতির মুসল্লায় বসে হাত তুলে মালিকের কাছে মজা করে 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 কথা বলছে। ডাক্তার লুইজে সিং পেছনে বসে আমিন 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 বলছে। হঠাৎ করে আব্দুল্লাহ খেয়াল করে ডাক্তার লুইজে সিং বাচ্চার মতো করে কান্না করতে আরম্ভ করেছে। মোনাজাত কমপ্লিট করে ডেকে বলেন, স্যার,
মুনাজাতের মধ্যে কান্না আপনার করার কথা নয়, আপনি কেন চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করলেন? ডাক্তার লুইজ সিং বলে, আব্দুল্লাহ, কান্না আমি করি নাই। আমি যখন হাত তুলে আমিন আমিন বলছিলাম, হঠাৎ করে খেয়াল করলাম আমার চোখ দিয়ে যেন এমনিতে বে বে টপ টপ করে পানিগুলো বের হয়। আব্দুল্লাহ রে, আমি কাঁদি না, আমার কে যেন ধরে ধরে কাঁদা। আরে আব্দুল্লাহ শোনো, কান্নার মধ্যে যে এত মজা, এই মজা যদি আরো আগে জানতাম, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এখন কেন কান্নার মজা বুঝলাম। আমি তোমার বিরুদ্ধে কোর্টে মামলা করব, কেন তুমি আমাকে আরো আগে দাওয়াত দিলা না? আরো আগে যদি দাওয়াত দিতা, আরো আগে কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। ওরে দুনিয়ার মুসলমানেরা, আমি তোমাদেরকে বলি, ডাক্তার লুইজ সিং মাত্র কালিমা পড়ে মুসলমান হওয়ার পর এই লোকটা নামাজের মজা পেয়েছে, কোরআনুল কারীমের তিলাওয়াতের মজা পেয়েছে, মুনাজাতের মধ্যে কান্নার মজা পেয়েছে। তুমি আর আমি এখনো পর্যন্ত কান্নার মজা পাই নাই, ইবাদতের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, নামাজের মজা পাই নাই। কারণটা কি জানো? এখনো পর্যন্ত পাক্কা মুসলমান হতে পারি না। তুমি মুসলমানের করে জন্ম নিয়েছো, আল্লাহকে রব বলে মেনেছো, আবার নবীকেও নবী বলে মেনেছো, অথচ নবীর বিরুদ্ধের দলের মধ্যে গিয়ে জোরে জোরে মিছিল লাগাও, আছে না নাই? চিল্লায় জোরে কও। কি বাংলাদেশে কম না বেশি? মোটামুটি বেশি না অনেক বেশি। কাফিরদের ষড়যন্ত্র এই জায়গায় মুসলমানদেরকে দলে দলে ভাগ করার জন্য যা যা করা লাগে ওরা তা তা করেছে। কাফিররা সাকসেস, আমরা দুর্বল হয়ে গিয়েছি, আমরা সাকসেস হয়ে গিয়েছি। খুঁজে দেখেন কাফিররা সফল, এদেশে 92% মুসলমানের দেশে আমরাই বড় দুর্বল হয়ে পড়ে আছি। আপনি কি মনে করেন এমনিতে আপনার মাথায় কাঁঠাল বাইঙ্গা খায় ওরা? অস্তিত্ব ভুলে গেছে মুসলমান। আমি এই জন্য বলি, মুসলমানদের এক থাকা দরকার। ঐক্য নষ্ট করেছে কাফিররা, কোন পদ্ধতি দিয়া মুসলমান সেটা খবর নাই। মুসলমানরা গোটা জাতির মধ্যে সব থেকে শক্তিশালী ছিল। এখন আমরা তাকায় তাকায় দেখি না, আমেরিকার মতো দেশ চালাবো, ওই কথা কন না কেন? রাশিয়ার মতো দেশ চালাবো, চায়নার মতো হবে, ইন্ডিয়ার মতো হবে। আরে আমেরিকা যখন আবিষ্কারই হয় নাই, মুসলমানরা তখন গোটা বিশ্ব সিংহাসনে বসে শাসন করেছে। হাত উঁচা করে চিল্লায়া বলেন ঠিক কিনা? মুসলমানদের বাদশা ছিলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, যিনি সিংহাসন নিয়ে আকাশে উড়েছেন। ফুয়েল লাগতো না, ইঞ্জিনের প্রয়োজন ছিল না, এমনকি কোন পাইলটের প্রয়োজনও ছিল না। 70,000 চেয়ার, এমন 4 ডবল চেয়ার নিয়ে আকাশে উঠতেন। সুবহানাল্লাহ। করোনা হয়েছে না? এই হলো আমাদের দেশের অবস্থা। এই জন্য বলি, গোটা কাফির আর মুশরিকরা যখন দেখেছে যে মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়, এই পয়েন্ট আমার এখানে, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, আর কোনো কিছু না শুনলো এই জায়গাটা শুনবেন। কাফিররা যখন দেখছে মুসলমানদের শক্তির মূল উৎস কোথায়, ওরা খেয়াল করে দেখেছে মুসলমানদেরকে সব কিছু করা যায়, পৃথক করা যায় না, সময় মতো মুসলমান এক হয়ে যায়। এই কাফির ইংরেজরা এদের শাসন করতো, জানা আছে না আপনাদের? ইংরেজরা এদেশ থেকে গেছে, কিন্তু ওদের এজেন্ডা বাস্তবায়ন এখনো হচ্ছে। ইংরেজরা এদেশ থেকে যাওয়ার সময় সর্বপ্রথম তাদের কাজ ছিল, আমরা যাব ঠিক, কিন্তু গোটা মহাভারতের মুসলমানদেরকে ন্যাশনালিজমের স্লোগান দিয়া দিয়া পৃথক করে ফেলবো। প্রথম পৃথক। এখন মুসলমানরা শিখেছে ন্যাশনালিজম মানে কি? জাতীয়তাবাদ। ভাগ করে দেওয়া হয়েছে ভারতকে, ভাগ করে দেওয়া হলো পাকিস্তানকে।
বাংলাদেশে এই যুবক আমারটা হুন বেড়া, বাংলাদেশকে ভাগ করে পাকিস্তানের সাথে দেওয়া হলো। বহুত বলতে মনে চাইছে, পারি নাই, কিন্তু এখন আর না বলে পারছি না। আপনারা বহুত তকমা লাগাইছেন আর জোরে জোরে বলছেন হুজুররা স্বাধীনতা বিরোধী, কপাল পোড়া জাতি। এদেশের আলেমরা না থাকলে স্বাধীনতার স্বপ্ন কেউ দেখতে পারত না। দিল্লির শাহী জামে মসজিদ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি যখন ঘোষণা দিয়েছিলেন টোটাল মহাভারত দারুল হারব হয়েছে, যুদ্ধ করা প্রত্যেকজন মুসলমানদের জন্য ফরজ হয়েছে, তখনকার এক ফতোয়ার কারণে গোটা গোটা মহাভারতের মুসলমান এক হয়ে ইংরেজদের থেকে গোটা ভারত থেকে বিতাড়িত করেছে। ইতিহাস ভুলে গেছে না তো তাড়াতাড়ি দেওয়া হলো। 47-এ মুসলমানদেরকে বাংলাদেশকে পাকিস্তানের সাথে দেওয়া হয়েছে। আচ্ছা, ভৌগোলিক ভাবে বাংলাদেশটা পাকিস্তানের সাথে যায়? কথাই কয় না এরা, জাতি লয়ে বললাম। ভৌগোলিক ভাবে আমরা ভারতের পেটের মধ্যে নাকি? ইতিহাসগুলো কেউ বলেও না, আপনারা জানেনও না, শুনতেও চান নাই। পাকিস্তান থেকে এখানে পূর্ব পাকিস্তান অথবা পূর্ব বাংলা, এটাকে মাঝখানে পুরো ভারত রেখে আমাদেরকে কেন তাদের সাথে দেওয়া হলো? আমার প্রথম প্রশ্ন, এটা জানেন কেউ? একমাত্র কারণ ছিল পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, দুই দেশেই মুসলমানের সংখ্যা বেশি। এই জন্য ভারত চালাকি করে এটাকেও ওখানে দিয়ে দিছে। বুঝেন নাই আপনারা? পরবর্তীতে আমরা স্বাধীনতা যুদ্ধ করলাম। পাকিস্তানের তখনকার ক্ষমতাসীন মানুষেরা আমাদের উপরে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে। একই দেশের মানুষ হওয়ার পরেও আমাদেরকে তারা মূল্যায়ন করে নাই। কিন্তু এই যুদ্ধের মাধ্যমেও কোন কোন দেশ বিশাল সুবিধা গ্রহণ করেছে। কেন? কারণ তারা চাইলো যদি পাকিস্তান থেকে বাংলাদেশের ছোট্ট দেশটাকে আলাদা করে দেওয়া যায়, তাহলে মুসলমানদের শক্তি আবার একটু কমবে। মুসলমানদের শক্তি প্রথম কমলো কেন বলেন? ন্যাশনালিজমের কারণে। কিসের কারণে? করে তাকাই রয়েছে, মনে হয় যেন আসমান থেকে কথা কইতেছে। জাতীয়তাবাদের কারণে। এখন আমাদের অবস্থা কেমন? আমাদের অবস্থা হলো, পাকিস্তানের কোন মানুষ যদি, কোন মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা বাংলাদেশ থেকে বলি ওটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়, বাংলাদেশের মানুষের প্রয়োজন নাই। কি কথা কন না কেন? ভারতে যদি মুসলমানরা নির্যাতিত হয় আমাদের দেশ থেকে, বিগত দিনে বলা হয়েছে এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়, সেখানে আমাদের কিছু করার নাই। কি আপনারা কি বলেন? ভারত আর পাকিস্তান কেন, গোটা বিশ্বের কোন মুসলমান যদি নির্যাতিত হয়, আমরা কি এই উত্তর দেব সেটা তাদের আভ্যন্তরীণ বিষয় না সেটা মুসলমানদের সকলের বিষয়? নবীজি আগেই বলেছেন, আল মুসলিমু কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদ, গোটা মুসলিম জাতি একটা দেহের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা রাসুহু ওয়া ইনিশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। নবী আমার বলেন, গোটা মুসলিম জাতি একটা বডির মতো, দেহের মতো। দেহের যদি চোখ ব্যথা পেয়ে যায়, তাহলে গোটা গোটা শরীরটা এই চোখকে সহযোগিতার জন্য এগিয়ে আসে। কথা বলেন না? আমি মাঝে মাঝে উদাহরণ দেওয়ার জন্য বলি, নবীজির হাদিসটাকে বোঝানোর জন্য বলি যে আপনার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটা মনে করেন কোনোভাবে পোষ লেগে কেটে গেছে, এই আঙ্গুলের রক্ত থামানোর জন্য বাম হাত দিয়ে চেপে ধরেন না? ধরেন না? কথা কয় না কেন? চেপে ধরেন না? ধরেন না? চেপে ধরছেন। আচ্ছা, এই পর্যন্তই শেষ না সামনে আরো পদক্ষেপ নিলেন? আমাকে বলেন তো, কাটলো আপনার ডান হাতের আঙ্গুল, বাম হাত দিয়ে চেপে ধরলেন কেন? রক্ত বন্ধ করবেন, ভালো কথা। বাম হাতের হলো কি? কাটছে আপনার ডান হাতের আঙ্গুল, বাম হাতের কি হয়েছে? কি কয় বাজান? কি কয়? না, বাম হাতের তো ব্যথা হয় নাই। হ্যাঁ,
এটা হলো কথা। যদিও ডান হাতের আঙ্গুল কাটার কারণে বাম হাতের কিছুই না, বাম হাত এগিয়ে এসেছে এই জন্যে যে সেও একটা অঙ্গ, আমিও শরীরের আরেকটা অঙ্গ, আরেক অঙ্গকে সহযোগিতার জন্য চলে আসছে। এখানেই শেষ না, পায়ে হেঁটে হেঁটে এবার ডাক্তারের কাছে গেলেন। কিসের জন্যে? আঙ্গুলের চিকিৎসার জন্য পায়ে হেঁটে ডাক্তারের কাছে যাচ্ছেন। পায়ের কি হয়েছে? পায়ের কিছু হলো? হয়নি। এগিয়ে আসছে কেন? সেও শরীরের একটা অঙ্গ। এবার ডাক্তারের কাছে গিয়ে মুখ দিয়ে জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে বলছেন। মুখ দিয়ে বললেন কেন? মুখের কি হয়েছে? কেন? কিছুই হয়নি, কিন্তু মুখ বলে কেন? সেও শরীরের একটা অঙ্গ। এবার ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন লিখেছে, চোখ দিয়ে প্রেসক্রিপশন দেখতেছেন, সেটাকে নিয়ে আবার গেলেন ফার্মেসিতে। চোখের কি হলো? চোখ কিছুই হয়নি, কিন্তু চোখ সহযোগিতা করতেছে। এই হাতও যেমন অঙ্গ, আমি চোখও তেমন অঙ্গ। এবার এটাকে হাতে নিয়ে নিয়ে আবার ট্যাবলেটগুলো খাচ্ছেন, ইনজেকশনের প্রয়োজন হলে ইনজেকশন নিচ্ছেন। এতগুলো কাজ একটা অঙ্গকে বাঁচানোর জন্যে। পা এগিয়ে আসলো অঙ্গ বাঁচানোর জন্যে, এই চোখ এগিয়ে আসলো একটা অঙ্গ বাঁচানোর জন্যে, আরেক হাত এগিয়ে আসলো, গোটা শরীরটা এগিয়ে আসলো। হ্যাঁ, ঠিক তেমন আমি তো মনে করি গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা এমন হওয়া দরকার। শুধু বাংলাদেশ নয়, ভারতেও কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, পাকিস্তানেও কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, আরব দেশেও কোনো মুসলমান যদি নির্যাতিত হয়, জাপান, জার্মান, চাইনিজ, রাশিয়া, আমেরিকা, গোটা বিশ্বের যেই প্রান্তে একজন মুসলমান নির্যাতিত হবে, গোটা বিশ্ব থেকে নতুন করে আওয়াজ তুলবে, প্রতিবাদের আওয়াজ আসবে। মুসলমানদের প্রতিবাদের আওয়াজের কারণে কাফিররা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। কিন্তু না, মুসলমান পারে নাই। কেন পারে নাই? নিজের অস্তিত্ব ভুলে গিয়েছে মুসলমান। এরা মনে করে অভ্যন্তরীণ বিষয়, এখানে আমার কিছু করার নেই। অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, বর্ডার হয়েছে দেশ পরিচালনার সুবিধার্থে। কিন্তু মুসলমান আমেরিকার যিনি, তিনিও আমার ভাই। আরব দেশের যিনি, তিনিও আমার ভাই। রাশিয়া, চায়না, জাপান, জার্মানি যিনি, তিনিও আমার ভাই। আমার আপন ভাইয়ের ঘরে মুসলমান, তিনিও আমার ভাই। সুতরাং যদিও ন্যাশনালিজমের বর্ডার থাকবে, কিন্তু তাই বলে আমরা আলাদা না, আমরা এক। আস্তে কইলেন না জোরে কইলেন? এটা বুঝছেন? প্রথম কথা, ঐক্যের প্রথম মাপকাঠি এটা। আর ঐক্য নষ্ট করার প্রথম পায় তারা করা হয়েছে ন্যাশনালিজম। দ্বিতীয় নম্বর, কাফির মুশরিকরা আমাদের মাঝে আরো একটা জিনিস ঢুকায় দিছে, সেটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। কি পার্টি? বুঝেন নাই আপনারা? রাজনীতি, রাজনৈতিক দল। আমাদের দেশের হরেক কায়দার রাজনৈতিক দল আছে, আর আমরা সেই রাজনৈতিক এই ছেলে, এই ছাত্র নি তুই? ছাত্র কথা হবে না। ছাত্র লেখাপড়া করস না তো ছাত্র না কেমনি? এটা কি কয় না? শিক্ষার্থীদের জন্য এখন আমি বেশি আলোচনা করি, ভাই ভালো করে বলি। তবে তো আমি স্যালুট দেই, এদের শিক্ষার্থীদেরকে আমরা স্যালুট জানাই। জালিমকে হটানোর জন্য 16 বছর ধরে রাজনৈতিক দল সব মিলে পারি নাই, কিন্তু আমার দেশের কমারমতি শিক্ষার্থীরা, 25 বছর 26 বয়সের বাচ্চারা, 15-18 বছরের সন্তানেরা কলিজা ফুলিয়ে দেখিয়েছে জালিম আর স্বৈর শাসককে কি করে হটাতে হয়। চেষ্টা তো আপনারা কম করেন না, কিন্তু পারছেন? পারেন না। খালি ভিডিও ভিডিও আম করে ঘরে উঠেছে, মসজিদ দিয়া ফিসা ফলাইছে হুজুর করে হেফাজতের রাতে। কি কথা বল না কেন? কিন্তু দেখেন ছোট ছোট বাচ্চাগুলো, আমি যখন রাস্তা দিয়ে চলি মাঝখানে ওরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। আল্লাহু আকবার, আশ্চর্য হয়ে গেছি। এই ছোট ছোট বাচ্চা যারা এত এত আদর আপ্যায়নে বড় হয়েছে যে মা খানা খাওয়ায় দেয়। হ্যাঁ, অনেক বাচ্চা এমন আছে যাদেরকে মা খানা খাওয়ায় দিছে, স্কুল ড্রেস মা পরায় দিছে, ওর মা
কি বলে গোসল করায় দিছে, বাবা হাত ধরে স্কুলে দিয়ে আসছে, আজকের সেই ছেলে রাস্তায় ময়লা ধুলা খাইতেছে আর রাস্তা ঠিক করতেছে আর মানুষের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। ছাত্রদেরকে স্যালুট জানাই, তোমরা এদেশকে পরিবর্তন করে শিখিয়েছ। আমরা মনে করতাম ছাত্ররা মনে হয় এদেশের নতুন প্রজন্ম নিয়ে ভয়ে ছিলাম, বিশেষ করে আমি নতুন প্রজন্ম নিয়ে ভয়ে ছিলাম, যারা মনে হয় নতুন প্রজন্মে ইন্টারনেট পেয়ে আর নতুন এই গান ঠান গুগল হোয়াটসঅ্যাপ ভাইবার কি আছে না, এগুলো পেয়ে বুঝি নতুন প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু দেখি না, নতুন প্রজন্মের মধ্যে ঈমানের আগুন আছে, আমাদের নতুন প্রজন্মের মধ্যে ইসলামের আগুন রয়েছে, নতুন প্রজন্মের মধ্যে কোরআনের আগুন রয়েছে, নতুন প্রজন্মের মধ্যে ইসলাম ও মুসলমান ঈমানের আগুন রয়েছে। প্রয়োজন হলে তারা ঈমানের আগুন জ্বালাতে পারে, কোরআনের আগুন জ্বালাতে পারে, বাতিলকে তাসতাস করে রাতের আধারে পালাতে বাধ্য করতে পারে। হাত তুলে কর। সুতরাং নতুন প্রজন্ম নিয়ে আমার ভয়টা আলহামদুলিল্লাহ কেটে গেছে। স্যালুট জানাই প্রজন্মকে, যেটা আমরা পারি নাই তোমরা সেটা পেরেছ, যেটা আমরা বহুবার চেষ্টা করেও পারি নাই সেটাও তোমরা অল্প কয়েকদিনে দেখিয়ে দিয়েছ। যদি এদেশে আবার কেউ নতুন করে নতুন অরাজকতা করতে চায়, আমি শুধু এতটুকু বলি, কিচ্ছু লাগবে না, 5ই আগস্টের গণভবনের ভিডিওটা দেখায় দিবেন। কি কথা গান লাগে? নতুন বলে কারা কারা দল ঠল তৈরি করে করে অনেক দলে দলে বিভিন্ন কায়া পাল্টায় আসে আর কি। এরা কথা কয় না এই লোক সামনে আগে, এরা খালি পোশাক পাল্টায়, বিভিন্ন পোশাক পাল্টায় বিভিন্ন পোশাকে তারা আসে। আমি বলি, আমার বাংলাদেশে কেউ যদি নৈরাজ্য নতুন করে তৈরি করতে চায়, তাহলে তাদেরকে 5ই আগস্টের গণভবনের ভিডিওটা দেখায় দিও। জীবনে বহুত মাহফিল হয়েছে এমন, যে মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছে উলামায়ে কেরামদেরকে। সকল কাজ কমপ্লিট করার পরে উলামায়ে কেরামদেরকে স্টেজে উঠতে দেওয়া হয় নাই, প্রোগ্রামে গিয়ে ফিরে আসতে হয়েছে। কি দোহাই দেওয়া হয়েছে, থানা থেকে পারমিশন নাই। অথচ গণতান্ত্রিক দেশের আইন হলো এটা, কোন সভা সেমিনার ইসলামিক সিম্পোজিয়াম প্রোগ্রামের জন্য কাউ কাছ থেকে অনুমতি নিতে হবে না। ক্ষমতার পাওয়ার কি এক একজনের, বাবা রে বাবা। ওই তো তাকায় দেখি, আমিও তো একজন জনপ্রতিনিধি, আলহামদুলিল্লাহ এখনো আছি, সবারটা গেছে, আমারটা আছে এখনো। আজকে আসছে পরে আমাকে হুজুররা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এখনো আছেন? আল্লাহ রাখছে, আল্লাহ এখনো রাখছেন আলহামদুলিল্লাহ। তো বহু দাপটওয়ালা লোক দেখেছি, যাদের দাপটের কারণে কথা বলতে পারি নাই, তারা এখন এমন ভাবে পালাচ্ছে মনে হয় যেন ইঁদুরও এমন করে পালায়। আপনারা কি রাগ করতেছে? কষ্ট হইতেছে আপনাকে? কষ্ট হইলে কারা হাত তুলেন। উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলার বহুত লোক ছিল এদেশে, তো আল্লাহ তাআলা জাতিকে দেখিয়েছে, আলেমদের বিরোধিতা যে করবে, কোরআনের বিরোধিতা যে করবে, দ্বীনের বিরোধিতা যে করবে, রাতের আধারে দাড়ি কামায়া চুলগুলোরে কালার করা লুঙ্গি পরে বাঁচতে পারবে না, হ্যান্ডকাফ হাতে পড়তে হবে। জাতি শিক্ষা গ্রহণ করো, জাতি শিক্ষা গ্রহণ করো। এখন থেকে তাওবা করে ইসলামের কাছে আসো, কোরআনের কাছে আসো, দাড়িওয়ালার কাছে আসো, টুপিওয়ালাদের কাছে আসো। সামনে আর দাড়িওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাবে না। যদি দেখাও, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, শেখ হাসিনার মতো পরিস্থিতি হবে তোমার।
এই শোনেন, আমি তো আলহামদুলিল্লাহ স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালাদের বাংলাদেশ। আমি স্বপ্ন দেখতে পাচ্ছি, আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ হবে দাড়িওয়ালাদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে পাক্কা সাচ্চা মুসলমানদের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে শান্তি সমৃদ্ধির বাংলাদেশ। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? অনেকে মনে মনে বলতেছেন, হুজুর আপনারা সংখ্যায় তো কম, কয়জনে ক্ষমতায় যাইবেন? শোনেন, ওলামায়ে কেরাম কখনো ক্ষমতায় যাইতে চায় নাই, যাওয়ার স্বপ্ন ওলামায়ে কেরাম দেখে না। যদিও মনে করেন হুজুর তাইলে আপনারা আমনে চেয়ারম্যান, আপনার বিশ্বাস সরমনের বিশ্বাস রাজনীতি করে, আবার খেলাফত মজলিস রাজনীতি করে, আল্লামা মামুনুল হক সাহেব রাজনীতি করে, অমুক অমুক রাজনীতি করে, তাহলে আপনারা কেন করেন? আমরা রাজনীতি ক্ষমতায় যাওয়ার জন্য করি না, আমরা ক্ষমতায় ইসলামকে নেওয়ার জন্য রাজনীতি করি। যারা এখন ক্ষমতায় আছে, ভবিষ্যতে যারা আসবে তারা চালাক। শুধুমাত্র আমাদের আবদার হলো রাষ্ট্র চালাতে হবে ওলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে। মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন দেশে বাস্তবায়ন করা এত আসতে, মুসলমানদের বিরুদ্ধে দেশে কোনো ইসলামী আইন বাস্তবায়ন করা, মুসলমানদের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা, ইসলামের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা, কোরআনের বিরুদ্ধে কোনো আইন বাস্তবায়ন করা। তৈয়ার কারা কারা দাঁড়িয়ে দেখাও মুসলমান। দাঁড়াই নেই, কে কে দেখেন তো, এদের মধ্যে ভেজাল আছে, এগুলা ঠিক মতো মানতে পারতেছে না। বসে পড়ে, বসেন, বসে পড়ে। যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তোরানি তুর্কি বা আফগান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। ঠিক কিনা বলো? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিংবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল, কাছে রাও কিংবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থার থার, মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। আমাদের এক নম্বর করেছে আমরা কথা কয় না, আমরা এই রাজনৈতিক দল যারা করেন এইবার একটু কান খুলে শোনেন। এখন কারো কারো বিরুদ্ধে যাবে, গেলেও খুব মনোযোগ দিয়ে শুনেন। ইনজেকশন দিলে একটু ব্যথা লাগে, কিন্তু রোগী ভালো করার জন্য ইনজেকশন দিতে হয়। এখন যেটা বলবো এতে একটু কষ্ট আপনাদের লাগবে, কিন্তু এরপরে শুনবেন মূলটা বোঝার জন্য। এই মুসলমানদের ঐক্য নষ্ট করার জন্য কাফিররা দ্বিতীয় নম্বর পদ্ধতি আমাদের মাঝে ছেড়ে দিয়েছে। কোনটা? পলিটিক্যাল পার্টি। অর্থাৎ আমরা প্রত্যেকেই দলে দলে বিভক্ত। মুসলমানের বাচ্চা কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ আন্দোলন, অমুক তমুক, কেউ ডানের দল, কেউ বামের দল। অর্থাৎ এক মুসলমানের ঘর থেকে যেখানে ইসলামের পক্ষে 10 লাঠি বের হওয়ার দরকার ছিল, সেই মুসলমানের ঘর থেকে আফসোস হয় ইসলামের বিরুদ্ধে লাঠি বের হয় 10টা। কি কথা কন? আবার পরিস্থিতি কেমন? আওয়ামী লীগের লোক যদি বিএনপির লোকজনরে মারছে এতদিন, খুব খুশি আওয়ামী লীগের লোক, আরে মরছে বিএনপির দামও করকি আসতে কয় যারা। আবার এখন বিএনপির লোকজন যারা, এরা আওয়ামী লীগ মারলে খুব খুশি। এই কথা কয় না? হ্যাঁ, জামাতের লোক মারলে অমুক খুশি, অমুক মারলে অমুক খুশি। অথচ আমাদের হওয়ার প্রয়োজন ছিল
চিনি না আওয়ামী লীগ, চিনি না বিএনপি, চিনি না জামাত, চিনি না চরমনাই, অপরাধ যে করে আমরা তাকে প্রত্যাখ্যান করব। ঠিক না? আমি আমার এলাকায় বলেছি যে কে কোন রাজনৈতিক পরিচয় নিয়ে বড় হয়েছেন আমি জানি না, তবে এতদিন যারা নির্যাতিত করেছেন, নিপীড়ন করেছেন, ক্ষমতার দাপট দেখিয়ে দেখে নৈরাজ্য তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আর যারা নরমাল ছিলেন তারা অবশ্যই নরমাল বসবাস করবেন, আপনাদেরকে কেউ কোনোদিন ঝামেলা করবে না। আমি কি কথা বুঝাইতে পারলাম? মুসলমানদের ঐক্য নষ্ট হয়েছে না হয় নাই? উচিত ছিল কি মুসলমানদের দল থাকবে কয়টা? এখন দল হয়েছে কয়টা? দলের শেষ নাই, 39টা মনে হয় নিবন্ধিত দল। অনেকে মনে মনে হুজুর আমরা তো একই আছি, আপনাকে হুজুর গুর মধ্যে তো ভেজাল। শোনেন, হুজুরদের মধ্যে ভেজাল নেই, ভালো করে স্পষ্ট করে শুনে রাখেন। হুজুরদের মধ্যে ভেজাল নেই, হুজুরদের মধ্যে আর ভণ্ডের মধ্যে ভেজাল। তবে আলহামদুলিল্লাহ হুজুরদের মধ্যে এখন টুকিটাকি যাও ঝামেলা ছিল, দেখতে পাচ্ছি খুব দ্রুত নিরসন হয়ে এক পতাকা তলে আমরা উপস্থিত হব। সহজ বিষয়টা বুঝে নেন, হুজুরদের এতগুলো দল থাকার পরে ওরা সময় মতো এক হয় কেমনে এটা একটু বুঝেন। মাদ্রাসা অনেকগুলো, পড়ালেখা কি ভিন্ন ভিন্ন না? পড়ালেখা একটা। স্কুল অনেকগুলো, আপনাদের এখানে প্রাথমিক বিদ্যালয় অনেকগুলো না? মাধ্যমিক বিদ্যালয়, আর কথা কয় না, পড়ালেখা ভিন্ন না? পড়ালেখা এক। এখন এক স্কুলের ছাত্র আরেক স্কুলের ছাত্রটাকে পিটাবে, এক কলেজের ছাত্র আরেক কলেজের ছাত্রের বিরুদ্ধে মিছিল দেবে, এক মাদ্রাসার ছাত্র আরেক মাদ্রাসার বিরুদ্ধে বলবে। আরে আপনি এক মত গ্রহণ করেছেন, আমি এক মত গ্রহণ করেছি, আপনি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছেন, আমি এক উস্তাদের কাছ থেকে দিন শিখেছি, আপনি এক পীরের মুরিদ, আমি এক পীরের মুরিদ, হয়েছে কি তাতে কোনো অসুবিধা নেই। বরঞ্চ আমাদের বিশ্বাস এটা হতে হবে আপনার মাথায় টুপির ধরনটা কোন ধরন সেটা আমার দেখার প্রয়োজন নেই। আপনার মাথার টুপিটা গোল না পাঁচকল্লি না জালি টুপি না কৃষ্টি টুপি দেখার প্রয়োজন নেই, বরং আমি দেখতে চাই আপনার মাথায় টুপি আছে, আমার মাথায় টুপি আছে, আপনার মুখেও দাঁড়িয়ে আছে, আমার মুখেও দাঁড়িয়ে আছে, আপনারও সুন্নতি পোশাক আছে, আমারও সুন্নতি পোশাক আছে, আপনিও এক আল্লাহকে রব মানেন, আমিও এক আল্লাহকে রব মানি, আপনিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানেন, আমিও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আপনিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করেন, আমিও কোরআনকে গঠনতন্ত্র সংবিধান মনে করি। আপনি আর আমি ভাই ভাই, আপনার আমার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বুঝাইতে পারলাম? সুতরাং পার্টি থাকলে থাকুক, কিন্তু সময় মতো আমরা বলেন, সময় মতো আমরা যেমন জালিমের বিরুদ্ধে আমরা এক হয়েছি। আমি তো আনন্দে আমার বুকটা ভরে যায়, যেই সকল ভার্সিটির ছেলেগুলোর ওয়ালে থাকতো টিকটক দিয়ে ভরা, গান দিয়ে ভরা, প্রেমের কবিতা দিয়ে ভরা। মুরব্বীরা তো ফেসবুক বুঝবে না, ফেসবুক বুঝছেন বাজান? এরা মনে করছে কোনো মাছের নাম কইছে, খাওন টাউনের নাম কইছি। হ্যাঁ বুঝে সব, আচ্ছা বুঝে 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 না মানে ওদের এক মুরব্বী এত বড় একটা নিয়ে আসছে আমার কাছে মোবাইল, এটা কি যেন কয় ট্যাবলেট, আচ্ছা এটা নিয়ে আসছে হুজুর। এটা কেন? আমার ছেলে আমার বিদেশ থেকে পাঠাইছে, এটার মধ্যে ফেসবুক খুলে দিছে, দোয়া করে দেন। কই যায় কই যায়? হ্যাঁ সাবধান, আর কেউ ওঠেন। কি এক ঝামেলা, বসেন বসনও পাওয়া যায় না, এখন মুরব্বী কইও ডাক দেওয়া যায় না। হ্যাঁ মুরব্বী, হ্যাঁ ভাইরা আমার, যেই ছেলেদের ওয়ালগুলোতে এক সময় প্রেমের কবিতা শেয়ার হতো, যে ইউনিভার্সিটির ছাত্রদের ফেসবুক ওয়ালে এক সময় গান হতো, টিকটক শেয়ার হতো, শুকরিয়া জানাই রবের কাছে, আজকের দীর্ঘ 2 মাস ধরে দেখতে পাচ্ছি সেই সন্তানগুলোর ওয়াল থেকে
দেশের পক্ষে পোস্ট হয়, ইসলামের পক্ষে পোস্ট হয়, কোরআনের পক্ষে পোস্ট হয়। আমি তো মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় বিজয় আর কে দেখতে চায়? এটাই তো চেয়েছিলাম, এটাই তো চেয়েছিলাম। এই সন্তানগুলো এখন আর টিকটক শেয়ার দেয় না, ওই কি বলে গান শেয়ার দেয় না, নাচ শেয়ার দেয় না। এই ছেলেগুলো এখন দেশের পক্ষে কথা বলে, কি বলে মাতৃত্বের কথা বলে, নৈরাজ্যের বিরুদ্ধে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। স্বপ্ন, আমার মনে হয় এখানে প্রত্যেকজন বাবা স্বপ্ন দেখতেছিল যে আমার সন্তানগুলোকে এমন সন্তান দেখতে চায়। আল্লাহ প্রত্যেকজন বাবার স্বপ্ন পূরণ করেছে। নতুন প্রজন্মকে বলবো, যারা ছোট আছস তো করে কয়ে যাই, এদের থেকে শিক্ষা গ্রহণ করো। আস্তে গুলোকে। সুতরাং কয় নম্বর গেল? মুসলমানদের ঐক্য নষ্ট করার 3 নম্বর পদ্ধতি হলো, কাফির আর মুশরিকরা দেখেছে যে ন্যাশনালিজম দিয়ে মুসলমানদেরকে ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। দ্বিতীয় নম্বর পলিটিক্যাল পার্টি দিয়েও ওই পরিমাণ ঐক্য বিনষ্ট করতে পারি নাই। এবার হুজুরদের মধ্যে পার্থক্য তৈরি করতে হবে। এবার একদল হুজুর বানাইছে, একদল হুজুর বানায় হুজুরদের বিরুদ্ধে কথা বলানো শুরু করছে। আর আমাদের দেশের একদল লোক আছে, মাথায় টুপি আর দাড়ি আর লম্বা জুম্বা দেখলে বিশাল হুজুর মনে করে। কি নাই? কার মধ্যে ইলম কতটুকু আছে, সূরা ফাতিহা পড়তে পারে আর না পারে খবর নাই, বক্তাও বানায় বলায় করে। এজন্য আমাদের দেশের বক্তাদের বৈচিত্র্য কত কায়দার জানেন? অন্ধ সেও বক্ত, মুসলিম সেও বক্তা, এরপরে কি যেন বলে 26 ইঞ্চি সেও বক্তা, 2 হাত নাই সেও বক্তা, মহিলার থেকে পুরুষ হয়েছে, আসলে হয়েছে কিনা জানি না, এও বক্তা। আবার চিন্তা করছি সব আছে, খালি হিজরা নাই। চিন্তা করলাম যে হিজরা মনে হয় এই সিজনে নামানো দরকার একটা। হাসতেছেন আপনারা, হাসতেছেন? চিল্লায় কান্নার দরকার ছিল এই জাতির। ইসলাম নিবেন কার কাছ থেকে? যে কোরআন পড়ে না, হাদিস পড়ে না। হ্যাঁ, সেই শুদ্ধ করে কোরআন পড়তে পারে না, তার কাছে ইসলাম নিবেন, তার কাছ থেকে। প্রধান বক্তা বানায় বসায় রাখছেন, ব্যাস বিশাল ওয়াজ করে চিল্লায় ভাড়ায় বলাইছে। আর পাবলিক রাস্তা দিয়ে কইতে কইতে যায়। আর কি ওয়াজ বেড়া, এর সে ওয়াজ দুনিয়া আছে? আর একটা দেবেরই টান, কি টান শুনে এরা। আল্লাহ জাতিকে হেফাজত করুক। তো 3 নম্বর কাফিরদের 3 নম্বর এজেন্ট হলো হুজুরদের বিরুদ্ধে লেগে দেওয়া। হুজুরদের বিরুদ্ধে হুজুরদের লাগিয়ে দেওয়ার জন্য মাথায় টুপি পড়া, জুব্বা পড়া, পোশাক পড়া একদল ছেড়ে দিয়েছে। এদেরকে ছেড়ে দিয়ে ফতোয়া দেওয়া শুরু করাইছে। একদল কয় নবী নূরের তৈরি, আর একদল কয় মাটির তৈরি। নাই কথা বল না কেন? নাই। এখন নূরের তৈরিওয়ালা মাটির তৈরিওয়ালারে কাফের কয়, মাটির তৈরিওয়ালা নূরের তৈরিওয়ালারে কাফের কয়। একদল কয় খাড়ায় বড়, একদল কয় বইয়া বড়। খাড়ায় পড়নেওয়ালা বইয়া পড়নেওয়ালারে কাফের কয়, আবার বইয়াওয়ালা খাড়াইওয়ালারে কাফের কয়। কথা বল না কেন? একদল পাঁচকুলকি মাথায় দিয়েছে, মেজাজ গরম, আর একদল গোল টুপি গোটা কাফের হয়ে গেছে গা। মুসল্লির ধরে কয় আপনি কোন দল? কয় আমি নামাজি পড়ি না, দল্লিন আর জল্লিন দিয়ে করুন। আমাদের দেশের একদল বেরিয়েছে না, ওইদিন এক মুসল্লিরে দেখলাম নামাজ পড়তেছে, মাথায় টুপি নাই। টুপি গেল কই? টুপি নিয়ে তো ঝামেলা, পোর মহিনা টুপি। শোনেন মুসলমান, এই পার্থক্যগুলো যারা করে, আমি তাদের একটা সমাধান আপনাদেরকে দেই, বলবো? আপনারা সাধারণ মানুষ, এত দলিল আপনাদের মুখস্থ থাকবে না, থাকবে না। সহজ একটা কথা বলি, আপনাদের এখানে এসে যদি কেউ বলে আল্লাহ নবী নূরের তৈরি, কিচ্ছু বলবেন না, এরা ধরে রুমের মধ্যে ঢুকাইবেন, তালা মারবেন। আবার যদি কেউ কয় নবী মাটির তৈরি, তারও কিছু বলার দরকার নাই, ওই রুমের মধ্যে ঢুকান। কোন রুমে? আগেরটারে যারা ঢুকাইছে, দুইটারে এক রুমের মধ্যে ঢুকায় বলবেন মারামারি যা করা লাগে তোমরা করো, পিড়াপিড়ি যা করা লাগে তোমরা করো। আল্লাহ বলেছেন নবীকে মানতে আমরা মানতে রাজি আছি,
নবী নূরের না মাটির, সেটা পার্থক্য তোমরা করে সমাধান করে ওখান থেকে বের হও। এটা পার্থক্য আমরা দেখতে চাই না। আর এগুলো ছোট ছোট মাসআলা, মত পার্থক্যের বিষয়, এগুলো নিয়ে পাবলিকলি এগুলো বলার কোনো যুক্তি নাই। এগুলো যারা নবীকে ওই যে বলে দাঁড়ায় মিলাদ পড়তে হবে, এরা নিজেরাই বলে মুস্তাহাব, তো মুস্তাহাব নিয়ে এত বাড়াবাড়ি কেন? কথা বল না কেন? এটা নিয়ে আলাদা দল হবে কেন? কাছাকাছি বসা বন্ধ হয়ে যাবে কেন? কাফের মুশরিকরা দেখছে যে আরে এখানেও শেষ হয় নাই, আমরা মারামারি লাগাইছি মাহফিলে, কিন্তু মসজিদে এখনো মারামারি হয় নাই। এই কাফিররা চতুর্থ এজেন্ট বাস্তবায়ন করার জন্য মসজিদে আরেক দল ঢুকায় দিছে। কি? এই দলের ফতোয়া হলো আমিন জোরে বলো নাইলে নামাজ হবে না, আরেক দল আমিন আস্তে বলো নাইলে নামাজ হবে না। এক দলের কথা হলো হাত বুকে বাঁধো নয়তো নামাজ হবে না, আরেক দলের কথা হাত নাভির নিচে বাঁধো নয়তো নামাজ হবে না। নাই? এই পার্থক্য করে 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 মসজিদ আলাদা করে ফেলাইছে। আরে এর দিয়ে আস্তে কথা কয়, বুঝেন না? কি মসজিদ আলাদা হইছে না হয় নাই? আমরা স্বাধীনতার পরে এই দেশে দেখেছি, আপনারা কি দেখছেন কখনো যে দেশের পীরের মুরিদদের আলাদা আলাদা কবরস্থান আর আলাদা আলাদা মসজিদ? কথা কয় না? আলাদা মসজিদ আছে? আপনাদের এই পুরো ডেমরা এলাকায় ঘুরলে পাওয়া যাবে যেটা চরমনাইয়ের পীরের মসজিদ। এটা এখানে শুধু হের মুরিদরাই নামাজ পড়বে, অন্য কেউ ওরা পড়বে না। এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ। হ্যাঁ, মসজিদ আলাদা আছে শিয়াদের, মসজিদ আলাদা আছে আহলে কি বলে ওই যে ওই কি বলে কাদিয়ানীদের, যাদেরকে আমরা অমুসলিম জানি। মুসলিম কোন সম্প্রদায় যদি নতুন করে আবার নাম দিয়ে আলাদা মসজিদ তৈরি করে, আমরা বোঝাতে চাই, বলতে চাই তোমরা ইসলামের ঐক্য নষ্ট করে কাদিয়ানী আর শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাও। কবরস্থান এতদিন ছিল এক, এমন কোন কবরস্থান পৃথিবীতে নাই যেটা চরমনাইয়ের পীরের মুরিদদের কবরস্থান আছে? কথা বল না কেন? পৃথিবীতে এমন খুঁজে পাবেন না যে এটা শর্ষিনার পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা ঢালকানগরের পীর সাহেবের মুরিদদের মসজিদ, এটা আহমদ শফি সাহেব হুজুরের ভক্তদের কি বলে কবরস্থান আছে কোথাও? এখন কবরস্থানও আলাদা দেখতেছি। খ্রিস্টানদের কবরের মতো, খ্রিস্টানদের কবরস্থানদের মতো এদের কবরস্থান আলাদা। যদি এভাবেই পার্থক্য করো তবে আমিও বলতে চাই এই পার্থক্যই যদি হয়ে থাকে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমিও দাঁড়ায় বলবো, আল্লাহ ওরা নামাজ আলাদা পড়েছে, মসজিদ ওদের আলাদা ছিল, কবরস্থান আলাদা ছিল, কিয়ামতের মাঠে ওরা আলাদা থাকবে, আমরা ওদের সাথে মিশবো না। আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, একটু আগে যেভাবে বলছি এভাবে আরেকটা বলি। আচ্ছা বলেন তো, আমিন বলা নামাজে সূরা ফাতিহার পরে আমিন বলা ফরজ? এবার যান কথা বলেন, ফরজ ওয়াজিব? কথা বলেন না। কি ওয়াজিব? ওয়াজিব না, ফরজও না, ওয়াজিবও না, সুন্নাহ। কথা হয় না? অথবা মুস্তাহাব। আচ্ছা এবার আরেকটা ফতোয়া, একটু জানে সবাই আলহামদুলিল্লাহ, জানেন তো? আরেকটা ফতোয়া আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটা ওলামায়ে কেরাম লাগে না। কোন ব্যক্তি সূরা ফাতিহার পরে আমিন বলেই নাই, নামাজ হইছে না হয় নাই? মাশাআল্লাহ, জানেন তো, দেখেন হইছে। আচ্ছা আমিন না বললেও যদি নামাজ হয়, আমিন না বললেও যদি নামাজ হয়, তাহলে জোরে বলা আর আস্তে বলা নিয়ে মারামারি হবে কেন? কথা হয় না? তার মানে এটা নিয়ে মারামারি যারা করতে চায় তাদের উদ্দেশ্য ভিন্ন। হ্যাঁ, আপনার কাছে যদি হাদিস যুক্তিযুক্ত মনে হয় আমিন জোরে বলার, বলেন আপনি। কারো কাছে যদি আমিন আস্তে বলার যুক্তিযুক্ত মনে হয় বলেন। আমরা যারা হানাফি মাযহাবে আমিন আস্তে বলি, এই মাসআলাগুলো ক্লিয়ার হয়ে নেন, উলামায়ে কেরাম এখানে আছেন। হানাফি মাযহাবের ফতোয়া কি? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা জায়েজ। কি উলামায়ে কেরাম কথা বলেন? আমিন আস্তে বলা উত্তম, জোরে বলা মারামারি হইছে, ঝামেলা আছে, ভেজাল আছে, ফিতনা আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে দেখেন হাত বাঁধা নিয়ে আরেক ঝামেলা। কথা কয় না?
এক দলের মতামত কি? এই 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 এক দলের মতামত হাত থাকবে কই? বুকে। আরেক দলের মতামত, এখন এক দলের কথা হলো হাত যদি নাবিতে হয় তাহলে নামাজি হবে না। আরেক দলের মতামত বুকের উপরে হাত পাতলে নামাজি। এখন আমার কথা হলো হারামে যারা যান, আরব দেশে যারা যান, গেলে দেখবেন সেখানে সব মাযহাবের লোক আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের যারা, এরা হাত নাভির নিচে বাঁধে। আবার শাফি রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে হাত বুকে বাঁধে। ইমাম আহমদ ইবনে হাম্বল, ভাই কথা কয়েন না আপনারা, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে তো হাতই বাঁধে না, হাত ছেড়ে দিছে, মানে মনে হয় কি করবি কর, বানবো না। নামাজ তো হয়ে যাবে। কেউ তো বলে নেই যে সিজদা 2টা দাও 3টা দাও, কেউ তো বলে নাই না কমায় একটা দাও। নামাজের ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুতরাং নফল নিয়ে ইখতিলাফ করে উম্মাহকে বিভ্রান্ত করা যাবে না। এতদিন যা করেছেন করেছেন, আজকের গোটা জাতিকে আহ্বান করব, গোটা জাতিকে আহ্বান করব, এক হওয়ার সময় এসেছে। আসতে বলেন কেন? এক হওয়ার সময় এসেছে। পার্থক্য করার সময় এখন নয়, পৃথক হয়ে থাকার এখন সময় নয়, টুপি কার কোন কালারের সেটা দেখার সময় এখন নয়, আমিন কে জোরে বলে কে আসতে বলে সেটা দেখার এখন সময় নয়, কে কোন পীরের মুরিদ সেটা দেখার সময় এখন নয়, কে কোন দল করে সেটা দেখার সময় এখন নয়। এখন টোটাল মুসলমান মিলে গোটা বাংলার জমিনে ইসলাম কায়েম করে কোরআনকে সংবিধানের জায়গায় রেখে স্বাধীন বাংলাদেশের নতুন ইসলাম ঘোষণা দেওয়ার সময় এসেছে। আমরা পার্থক্য করব না এক হব? সবাই বলেন, পার্থক্য করব না এক হব? নামাজ নিয়ে কোনো মতনৈক্য আমাদের মধ্যে থাকবে না। ওই মাজার নিয়ে মতনৈক্য আমাদের মধ্যে যদি থাকেও সেটা ইসলামের কাছে আসবে না। ওটা ওলামায়ে কেরামদের ব্যাপার, ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা যতটুকু জানি সে অনুযায়ী আমল করব। কথা বুঝাইতে পারলাম? আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা বলে যাই। আপনারা শুধু মাঝে মাঝেই বলেন, হুজুর আপনারাই তো ঠিক নাই, আমরা ঠিক হমু কেমনে, আপনারাই তো এক না, আমরা এক হমু কেমনে। শোনেন, ভালো করে বুঝেন, আমাদের এক হওয়ার অপেক্ষায় আপনারা যদি থাকেনও ইনশাআল্লাহ পাবেন। আর যদি ওলামায়ে কেরাম এক নাও হয়, অসুবিধা কোথায়? আপনি যে কোনো একজন ওলামায়ে কেরামদের পক্ষে কাজ করেন, ওলামায়ে কেরামদের মধ্যে এক এমনি চলে আসবে ইনশাআল্লাহ। তবে ভেজাল থাকবে কেন জানেন? যে জিনিস যত বেশি দামি সেই জিনিসে ভেজাল তত বেশি হয়। মানুষ স্বর্ণেই ভেজাল দেয়, কথা বলে না? মানুষ সয়াবিন তেলেই ভেজাল দেয়, পাম অয়েলেও ভেজাল দেয় না। সুতরাং আলেমদের মধ্যে দুই একজন থাকবে যারা নামধারী আলেম, মূলত আলেম না। এদেরকে খুঁজে খুঁজে ইসলাম ও কোরআন ও হাদিসের পরশ পাথর দিয়ে ছেকে ছেকে খুঁজেন। যে কোরআন ও হাদিসের বাউন্ডারিতে টিকবে সে আলেম, যে টিকবে না সে আলেম নয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। রব্বে কারীম বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহর রশিকে মজবুত করে ধরে ধরো, সাবধান পৃথক হয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নাতা রাসূলি। এরে দুনিয়ার মুসলমানেরা, আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। দুটো জিনিসকে যদি আঁকড়িয়ে রাখতে পারো, মজবুত করে ধরে রাখতে পারো, তাইলে তোমরা কোনো দিন পথভ্রষ্ট হবে না। এক নম্বর আমার আল্লাহর কুরআন, দ্বিতীয় নম্বর আমি নবীর সুন্নাহ। আমি আমার মুসলমান ভাইদেরকে বলে যাব, এখনো তোমার আমার মাঝে কোরআনুল কারীম রয়েছে, নবীজির সুন্নাহ আছে, নবীজির আদর্শে আদর্শবান উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরামদের হাতে হাত দিয়া জীবনের তরে তওবা করিয়া কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও। খোদার কসম করে বলে যাই, দুনিয়া শান্তি, পরকালীন শান্তি। এই
শান্তির পেছনে দৌড়িয়েছেন আমার নবী। জানো মুসলমান, যে দিন নিয়ে তুমি আজ বাহানার মধ্যে তৈরি করছো, যে দিন নিয়ে তুমি চক্রান্তর ষড়যন্ত্র করা শুরু করেছো, যে কোরআনের বিরুদ্ধে বলো, এই কোরআনকে গোটা জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন দান মুবারক শহীদ করেছেন, নবীজি রক্ত ঝরিয়েছেন। এই দিন দুনিয়ার জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। এরে দুনিয়ার যুবক, বদরের ময়দানে, উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম পাগলের মতো করে দৌড়ায়। আর একজন সাহাবী ডাক দেয়, দাঁড়া, কই যাও? সাহাবী ডেকে বলে, আমারে ডাইকো না, আমারে ডাইকো না। আমি তো তাকে দেখি উহুদের ময়দান থেকে জান্নাতের ঘ্রাণ এসে আমার নাকের মধ্যে লাগে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে বীর বিক্রমে যুদ্ধ করতেছেন আমার নবী। বদমাশ কাফির গুলো এত জোরে তীর মেরেছে রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে। নবীজির মাথার লোহার টুপিটা ভেঙে লোহার টুকরাটা নবীজির মাথার কপাল দিয়ে ঢুকে যায়। আমার নবীজির চেহারা বেয়ে বেয়ে রক্ত টপ টপ করে পড়া শুরু হয়। রাহমাতুল লিল আলামিন হাত চেহারার মধ্যে দিলেন, চেহারার থেকে হাত বের করে আনলে তাকে দেখেন পুরো হাত রক্তে লাল হয়ে গিয়েছে। নবীজি সেদিন জবান থেকে বের হয়ে গেল, কাইফা ইউফলিহু কওমান দাম্মু ওয়াজহা নাবিয়্যিল্লাহ, সেই জাতি কেমন করে সফল কাম হবে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায়। আমার মালিক ডেকে বলে, হাবিব, আপনি কি খুব রাগ করেছেন, বড় কষ্ট পেয়েছে? তোমার আমার নবী বলেন, আল্লাহ, আমি কষ্ট পাইনি, রাগও করি নাই, কিন্তু জবান থেকে বদদুয়া বের হয়েছে। আমি তো সেই নবী, যেই নবী তায়েফের ময়দানে গিয়ে মার খেয়েছে, রক্ত ঝরেছে, কিন্তু আমি বদদুয়া দিইনি। ওরে মুসলমান, তুমি কি জানো, যারা আরব দেশে গিয়েছেন তারা জানেন সমতল জমিন থেকে ৭,০০০ ফিট উপরের জায়গা হলো তায়েফের জমিন। তোমার আমার নবী তখন গাড়ি ছিল না, কোনোভাবে এক্সেলেটরের ব্যবস্থা ছিল না। এখন তো কত আধুনিক পদ্ধতি হয়েছে, পাহাড়িয়া রাস্তা হাঁটে হেঁটে 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 আমার নবী এলাকায় উঠেছে। যাদের সাথে দেখা হয় তাওহীদের দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত আমার নবী দিতে আরম্ভ করেছে। বদমাশ কাফির মুশরিকেরা রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে ছোট ছোট বাচ্চাদের হাতে রাবারের গুলিগুলো দিয়া, ছোট ছোট পাথরের টুকরাগুলো দিয়ে বলে, তাড়াতাড়ি করে মুহাম্মদের গায়ে মার। মক্কা থেকে একটা পাগল আমাদের মাঝে এসেছে। ছোট ছোট বাচ্চারা বুঝে না, আমার নবীর গায়ে গুল্লি বাট দিয়ে জোরে জোরে পাথরগুলো মারে। নবীজির পাল্লক ছেলে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু সেদিন আমার নবীর সাথে ছিলেন। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকায় তাকায় দেখি নবীজির ঘাড়ের ভেতর থেকে ওই চামড়া ছেদ করে ভিতরে আস্তে করে ওই কি বলে পাথরের টুকরা গুলো ঢুকে যায়। আমি নখের আঙ্গুলটা দিয়ে পাথরের টুকরাটা যখন নবীজির শরীর থেকে বের করি, নবীজির রক্তটা শরীর থেকে বেয়ে বেয়ে পড়ে। আমার নবীর শরীর থেকে এত রক্ত পড়েছে, এত রক্ত পড়েছে, নবীজির জুতা মোবারক পায়ের সাথে আটকে গিয়েছে। যেখানে আমার নবী জুতা পায়ের সামনে দিয়ে আগাইতে পারেন না, রাহমাতুল লিল আলামিন সামনে আগাইতে পারেন না, বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। আবারও হুশ ফিরে আসলে আবারও দৌড়াইতে আরম্ভ করেছে, কাফিররা আবারও মারতে আরম্ভ করেছে। নবীজি আবারও দৌড়ায়, আবারও বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। দ্বিতীয়বারে হুশ ফিরে আসলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইতেছে, রক্তগুলো টপ টপ করে 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 জমিনের মধ্যে পড়ে যায়। আরব দেশের সরকার এখনো যেখানে নবীজির রক্ত মুবারক পড়েছিল জায়গাটা চিহ্নিত করে রাখছে। রে মুসলমান, আমার নবীর দিকে তাকায় যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু দেখে আমার নবী রক্তগুলো জমিনের মধ্যে পড়তে দেন না, নিজের চাদর দিয়ে রক্তগুলো মুছে 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 ভাঁজ করে রাখে। যায়েদ ইবনে হারেসা কয়, নবী কেন রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না কেন? নবীজি বলেন, যায়েদ তুমি কি জানো, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, আমার বড় ভয়, আমি নবীর রক্ত যদি জমিনের মধ্যে পড়ে আল্লাহ তাআলা রাগ করে তায়েফবাসীকে কোনদিন ফসল দেবেন না।
নবীর জন্য রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না, কিন্তু কাফেররা এরপরে মারে। রাহমাতুল লিল আলামিন তৃতীয়বারে যখন বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায়, আসমানের ফেরেশতারা চিল্লায়ে চিল্লায়ে বলে, মালিক তোমার কি মোটেও মায়া হয় না? তুমি তাকায় দেখো তোমার বন্ধুরে কেমন করেছে, এমন করে বাথর মারো। জিবরিল আমিনকে আমার মালিক পাঠায় দেয়, যাও আমার নবীর দিকে তাকায় তাকায় বল, রাহমাতুল লিল আলামিন যদি বলেন তাইলে আমি দুই পাহাড়ের চাপ দিয়া তায়েববাসীকে জমিন থেকে শেষ করে ফেলবো। জিবরিল আমিন নবীজির কাছে আসছে, ডেকে বলেন, পয়গম্বর আমি যেই পাহাড় যেই ফেরেশতার দায়িত্বে আছে তাদেরকে নিয়ে আসছি, যদি আপনি বলেন দুই পাহাড় দিয়ে চাপ দিয়ে তায়েববাসীকে জমিন থেকে শেষ করে ফেলবো। রাহমাতুল লিল আলামিন চিল্লায় কান্না করে আর বলে, না না এরে জিবরাইল, না ওদেরকে মারবা না, ওদেরকে যদি মারো আমি নবী কার কাছে গিয়া দিনের দাওয়াত দেব? আজকে ওরা আমাকে নবী বলে মানে না, এমন একটা সময় আসবে যেদিন ওরা ওদের পরবর্তী প্রজন্ম আমাকে নবী বলে মানবে। ওরে দুনিয়ার মুসলমান, ড্যামরার মুসলমানেরা তোমাদেরকে বলে যায়, আজকে সেই নবীর দিন নিয়ে হেলায় খেলায় খেলা চলতেছে, নবীর দিন নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র চলে। আমি তোমাদেরকে ভালো করে বলে যাই, শোনো রে মুসলমান, নবীর দিন এই জমিনে জিন্দা করার জন্য সাহাবায়ে কেরাম যেমন করে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তোমাকে আমাকেও জীবন দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, রক্ত দেওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর বর্তমান সময়ে তোমার আমার জন্য দুইটা আমল রেখে গেলাম মুসলমান। এক নম্বর আমল হলো, আজকের থেকে এটা চিন্তা করে নাও, যতদিন আমরা দুনিয়ায় বেঁচে থাকবো, যদি পারি অন্তত প্রতিদিন, না পারলে সপ্তাহে অন্তত একদিন, তাও যদি না পারি মাসে একটা রাত আমরা তাহাজ্জুদের নামাজে যায় নামাজে দাঁড়িয়ে কাটাবো। আর মালিকরে বলবো, মালিক জালিমকে দেশ থেকে বিতাড়িত করেছো, তবে আমরা বাংলাদেশকে ইসলামের দেশ হিসেবে দেখতে চাই। দ্বিতীয় নম্বর, রবের কাছে দিনের বেলায় মরতে মুজাহিদের মতো করে তৈয়ার হয়ে থাকো। ওলামায়ে কেরাম যদি আবার কখনো ডাক দেন, ওলামায়ে কেরামদের যদি আবার কখনো প্রয়োজন হয় দিন জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, ওলামায়ে কেরামদের ডাকে আমরা সর্বোচ্চ ত্যাগ দিয়ে ওলামায়ে কেরামদের ডাকে সাড়া দেব। কারা কারা তৈয়ার আছে মুসলমান? দুইটা হাত তুলে চিল্লা আবার মালিকের জোরে ডাক দাও, আল্লাহ। আর জোরে ডাকো আল্লাহ, চিল্লা জোরে বলো আল্লাহ, আওয়াজ দিয়ে আরো জোরে চিৎকার করে ডাক দাও, আল্লাহ। আয় আল্লাহ, আমরা তোমার নবীর উম্মত, তোমার গোলাম। আর শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না। তোমার জমিনে তোমার দিন টিকিয়ে রাখার জন্য রক্ত লাগলে রক্ত দেব, জীবনটাও দেওয়ার দরকার হলে জীবন দেব। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিল্লায় বলো আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে জবান খুলে বলো আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামান আমার ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। আমারও শরীরটা খুব ভালো না, আপনাদেরকে নিয়ে সময় খুব লম্বা দিতে পারছি না। যতটুকু কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। হবে আপনারা জানেন আমাদের দেশের অবস্থা ভালো না, বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা।